করো, তোমার বাম তোমার ডান পার পুরোতে আমি মাথা বালিশ বানাবো। ও ভাই, আবু বকর সিদ্দিক পাটা লম্বা করে দিল, আমার নবী বালিশ বানালেন। আবু বকর সিদ্দিক বলে, নবী গো, এই গর্তে আমরা দুজন কি হবে, উপায় কি হবে? আমার দিনের নবী আবু বকর দিকে তাকিয়ে বলে, আবু বকর গো, তুমি এমন ভুল বলছো কেন? আমরা গর্তের মধ্যে দুজন নেই, আমরা কিন্তু তিনজন আছি। আবু বকর বলে, নবী গো, আপনি নবী, আমি আবু বকর, এই তো দুজন। আমার নবী পাক বলে, আবু বকর একদম ভুলে যেও না, আমাদের পাশে আমার আল্লাহ পাক রয়েছে। আবু বকর সিদ্দিক পাটা লম্বা করে দিয়ে আমার বিশ্ব নবীর নূরের মাথা উপরে নিয়ে আমার রাসূল পাক ডানে, আবু বকর সিদ্দিক ডানে হাতটা আমার নবীর বুকে ঘুম পাড়ালেন, যেমন বাচ্চাদের ঘুম পাড়ায়। আবু বকর সিদ্দিক তাকে দেখে নবী ঘুমিয়ে গেছে, বাম পাটা খালি ছিল, পাশে একটা চালা কাপড়ে কুলাইনি, নিজের জীবন বাজি রেখে বাম পাটা তুলে ওই গুড়ুমুড়ো দিয়ে চালার মুখে দিয়ে দিলেন। বলার কিছু নেই, এই চালায় হয়তো থাকলেও থাকতে পারে বিষধর জন্তু। আল্লাহর নবীর বাবা যথারীতি ঘুমিয়ে গেছে, আবু বকর সিদ্দিক ডান হাতটা নবীর বুকে রেখেছেন। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক যে পার গুড়মুড় দিয়েছে গো, ওই পার গুড়মুড় সাপ কামড় দিয়েছে। ও ভাই, কেউটে সাপ না বাবা, গোবর সাপ না, হেলে না, বোড়া না, পাড়ের সাপ। একবার যদি কামড়ায় বাবা, দুনিয়ার কোন ওজা গুনি সারাতে পারবে না, দুনিয়ার কোন কবিরা সারাতে পারবে না, হসপিটালে যে বাঁচাতে পারবে না। আবু বকর সিদ্দিকের সেই সাপে যখন কামড়েছে, আবু বকর চিৎকার করে বলেছিলেন, সাপ তোর মনের স্বাদ মিটে দিয়ে কামড় দে, আমি জীবন দিতে রাজি আছি, আমার নবীর আমি কামড় দিতে দেব না। ও ভাই, নবীর ভালোবাসা কারে বলে? আবু বকর ঈমান কত রাত। সাপে যখন কয়েকবার কামড় দিয়েছে, আবু বকর বিষ শরীরে আর বোধহয় বাঁচবে না, দু ফোঁটা পানি আমার নবীর নূরের মুখে পড়লো। আবু বকর, নবী আমার দিকে, আবু বকর তুমি কেন কাঁদছো বাবা, বলো তোমার চোখে কেন পানি, বলো। বলে, নবী আমার সাপে কামড় দিয়ে আমি বাঁচবো না, ও নবী আমি মরে যাবো, তার দুঃখ নেই নবী গো, আমি এর জন্য কাঁদছি, আমি নবীর ফেলে কি করে চলে যাব। ও নবী, সাপে আমার কামড় দিয়েছে, সেই পাহাড়ের বীরদার সাপ নবী গো, আমি কোথায় বাঁচবো না। আমার নবী তাড়াতাড়ি গুরুজি কি করলেন, আবু বকরের পা কানা ধরে বিশ্ব নবীর গালে থুতুরা তো মূল্য দাম, আজকের এই জংশন জায়গায় আল্লাহ নবীর গালে থুতু লাগালেন, লাগাতে দেরি হলো, আপনার বিষ পানি হতে দেরি হয় না, লাগাবার সঙ্গে সঙ্গে আল্লাহ বিষগুলো পানি করে দেয়। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, আর চিল্লে বলেন দিল খুলে নারায়ে তাকবীর, নবীর মহব্বতে বলেন নারায়ে তাকবীর। আমার নবীর গালের থুতুর যদি এই দাম হয়, আমার নবীর দাম কি ছিল বাবা? জি, আমার নবীর গালের থুতুর যদি এই দাম হয়, আমার নবীর দাম কত ছিল? হ্যাঁ, আজকে নবী মাটির তৈরি, ইউটিউবে সবাই বলছে নবী মাটির তৈরি। কোন নবী মিরাজে গেছে? আদম থেকে পর্যন্ত যত নবী, কারুর কপালে মিরাজ হয়নি, আল্লাহর দিদার হয়নি, একমাত্র বিশ্ব নবীর দিদার, আল্লাহর দেখা। জোরে বলে, তাও কোরআন পাকের 15 পারায় লেখা রয়েছে,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আছে লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই জিজ্ঞেস করে দেখে খোকা ভাই তো কিছু জানে না, ভুলচুল পড়ে। আল্লাহু আকবার। এই আলেম বসে আছে আমার পিছনে, জিজ্ঞেস করে দেখে যে আল্লাহ নিজে, আমার নবী যায়নি, আল্লাহ নিজে নিয়ে গেছে। জোরে বলে, একটু চিল্লে বলেন দিন, সব মন খুলে বলে। হ্যাঁ, আমার নবীর জুতোর মূল্য কত? এই আমার নবীর জুতো আর সাজিমে নবী নেবে, জুতো খুলছে, আল্লাহ বলছে বন্ধু জুতো পাই দিয়েছে। আমরা ডিএম অফিসে যাব, জুতো পরে যাব? আরে কথা বলেন না কেন? ডিএম অফিস, এডিএম অফিস, থানার ওসির কাছে গেলে তার জুতো বাইরে খুলে যায়। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ, আল্লাহর বাড়ি যাচ্ছে, নবী আমার জুতো খুলে যাচ্ছে, আল্লাহ বলছে জুতো পাই দিয়েছো। সে নবীর জুতো যদি এত দাম হয়, সে নবী মাটি। কি বলে, সব ইউটিউবে চলছে। আর আমাদের কিছু যুবক শুনে বলতে হলু বলতে হলু হতে পারে। এই ক গ্লাস খাইছি তুই? আমি বাংলাদেশে ওয়াজ করেছি বাবা, আর ও কিন্তু গুতুগুতি বেশি। আমও সারা লোক না বাবা। আমি বলেছি বর্ডার না পার না হয় না হবো বলেইছি ওরা। জি ওদের বলেইছি, আমি খোকা ভাই বলছি শুনেলে। আল্লাহ আকবার। আর আমাদের সাজবাজ তো এইরকম বাবা। জি আর রোগা সাজ আলাদা, কুমকুম মাখবে, আর সেই লম্বা টুপি, সে টুপি আবার ধরতে হবে, একজন ধরে তাই দিতে হবে। আর জামার কায়দা আলাদা, চিক 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 করতে। আতে হার উঠে তো ধনবি। আমি একজনকে বলছি উঠে তো ধনবি। জি আমি বললাম ভারতে চল, যে দেখি আয় পীর ওলিদের কথা দেখি আয় সেখানে। আল্লাহু আকবার। যাক আমি ওদিকে যাচ্ছি না বাবা। তাহলে নবী পাকের আল্লাহ পাক বলছে নবী গো তুমি জুতো পাই দিয়ে আমার কাছে এসো। কেন? তোমার জুতোর ধুলো নিয়ে আমার আরশ আজিম ধন্য হবে। একটু আসতে বলো দি। আচ্ছা একটু আরো আসতে বলো দি। সব জান ঠান্ডা হোক। কি সর্বনাশ, খৈনি খেয়ে খেয়ে, গুটকা খেয়ে খেয়ে সুবহানাল্লাহ বেরোচ্ছে না। আর দুদিন পর দাঁড়াও, এই খৈনি গুটকা যারা খাচ্ছে বইতে পারবা, চাবাল ফুলে যাবে। আমি বলছি না, বিশেষজ্ঞ বলছে, যারা বেশি গুটকার খৈনা খাচ্ছে আর পান পারে না, কি বলে, আমি পাশ দিয়ে যাচ্ছি মোটর সাইকেলে, আর দুটো যুবক যাচ্ছে, খেই ফেলে সব আমার জামা। আমি সামনে মোটর সাইকেল কাজ করে আমি দেখছি কি করলি, আর ও এমন যন্ত্র এই সাদা জামায় পড়লে আর ওঠে না বাবা। আর কি করলি তো বলতে তুমি পাশ দিয়ে যাচ্ছ কেন? দোষ আমার দেখছে। দেখেছেন কি দিন এসেছি বাবা। বললো না যে আমার ভুল হয়ে গেছে, হুজুর মাফ করে দেবেন বা কিছু কথা, বলতে পাশ দিয়ে যাচ্ছ কেন? হাসি কথা আমরা বা এখন বলার কিছু নেই। জি এই জন্য বলছি বাবা, আমার সোনার চাঁদ, আমার জাত, খৈনি গুটকা ছেড়ে দেবা, খাস নে। ওই যে খৈনি, ওই যে চুন দিয়ে মাল দিয়ে দাঁতের গোড়ায় দিচ্ছিস, তো দাঁত তাড়াতাড়ি পড়বে। জি 80 বছরের বুড়ো এখন দেখেছো দাঁত কিরাম, হাড়ের ধাত দিয়ে গোষ্ঠ ছিঁড়ে লেগেছে। আর এখনকার যুবক ছেলে খৈনি গুটকা দিয়েছে, গোষ্ঠ টিপছে, টিপি টিপি খাচ্ছে। কেন? দাঁতের ফিল্ম শেষ। জি এজন্য বলছি বাবা শোনা, একটু হিসেব করিস। আল্লাহর নবী বীর যখন পানি হয়ে গেল, আমার নবী পাক বসে আছে, আবু বকর সিদ্দিক বলে আবু বকর তুমি আগে কেন বললে না বাবা? তুমি এত যন্ত্রণা পেতে না, তোমার এত যন্ত্রণা হতো না, বিষ তোমার ভিতরে যেত না। বলে নবী গো আমি ডাকবো না, ডাকবো না, আপনি সোনার নবী, মধুর নবী, আমার উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছেন, আমার জীবন চলে গেলে আমি বেয়াদবি করতে পারবো না। কি ভালোবাসা, কি মহব্বত। আমার জীবন চলে গেলে আমি বেয়াদবি করব না। হুজুর আমি আপনার ডাকবো না, আমি মরে যাব তাতে অসুবিধা নেই, আমার রাসূলকে আমি বেইজ্জতি করতে পারবো না। সঙ্গে সঙ্গে চালার থেকে সাপ বেরিয়েছে, এটা চিল্লে বলে, জোরে বলো। আমার নবী পাক সাপকে বলছে সাপ তুই কামড়ালি কেন বল। দেখেন
আমার নবী সাপের নবী, আমার নবী কাঁকরের নবী, আমার নবী চাঁদের নবী। শুধু চাঁদকে বলেছে দুভাগ হয়, সুবহানাল্লাহ, দুটো ভাগ হয়ে গেছে। কাঁকরকে বলেছে হাতের মুঠে কি আছে বল, কাঁকর বলছে আপনি নবী। একটু জোরে বলেন দিন। আজকে সেই নবীর উম্মত আমি আপনি মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, আল ঠেলে বেড়াচ্ছে, আর জীবনটা বেকার করে বেড়াচ্ছে। সাপ বেরিয়ে নবীর সামনে দাঁড়িয়েছে, রসুল বলছে এই সাপ কথা বল, আমার আবু বকরকে কামড়ালি কেন বল। বিশ্ব নবী বলছে, রহমতের নবী বলছে কামড়ালি কেন বল। সাপ জবান খুলে গেল, নবী গো আমারে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমি বহুদিন এই চালায় অপেক্ষা করছি। ও নবী আমি শুনেছি একদিন রহমতের নবী গদ্দা আসবে, যারা নবীর চেহারা দেখতে পারবে তাদের জাহান্নামের আগুন হারাম হবে। ও নবী আমি পাহাড়ের ভিড় সভা অপেক্ষা ছিলাম গো, খাওয়া নেই দাবা নেই, আমার নবীর চাঁদ মুখটা একটু আমি দেখতে চাই। ও নবী আমি বুঝতে পারিনি আপনার আবু বকরের আমি বুঝতে পারিনি, হুজুর আমার মাফ করে দিন, ক্ষমা করে দিন, হুজুর আমার মুক্তি দিন, আমি কিয়ামত পর্যন্ত এই দাগ নিয়ে কি করে থাকব। আল্লাহ রাসূল বলল সাপ তুই যখন ভুল করে আমার আবু বকরকে কামড়েছিস আমি নবী তোকে ক্ষমা করে দিলাম। একটু চিল্লে বলি, আর একটু জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আবু বকর সিদ্দিক হুজুর আমার পাশে বসে আছে, সাপ বলছে নবী গো আমি আপনার বুকে একটু কলেমা শুনবো, সারা পৃথিবীর উম্মত কলেমা পড়বে আর আমি সাপ একটু কলেমা শুনবো। আমার বিশ্ব নবী কলেমা শুনিয়ে দিলেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার নবী ওখান থেকে 3 দিন পরে উঠে সামনে ছিল মদিনা, সোনার মদিনা, অনেক দূর। আমরা তো গেছি বাবা, এখন তো পাহাড় কেটে রাস্তা করে দিয়েছে বাবা। আমার নবী যখন গিয়েছিল তখন তো কাটা পাহাড় ছিল না বা, জঙ্গল বন। জি যে গাছটা আপনারা নেটে দেখেন, এই যে গাছটা আপনারা নেটে দেখেন, নেটে সার্চ করুন যে নবী পাকের হেলান দেওয়া গাছটা দেখাও, এক্ষুনি দেখা যাবে নেট। আমার নবী পাক টুকটুক করে যে একটা গাছে হেলান দিয়ে বসে গেল। জোরে বলুন। আমার রাসূল বলে আবু বকর আমি তো 3 দিন কিছু খাইনি বাবা। আমার নবী 3 দিন কিছু খাইনি, যে নবী আল্লাহর দোস্ত 3 দিন ভুকা। আবু বকর আমি 3 দিন খাইনি বাবা, তুমি কিছু খেতে দেবা? আবু বকর বলছে হুজুর আমার কাছে পানি আছে। আল্লাহ রাসূল বলল পানি খেয়ে তো জীবন বাঁচবে না বাবা, দেখো না অন্য কিছু হয় কি। আবু বকর সিদ্দিক বলে হুজুর আপনি গাছে হেলান দিয়ে বসুন, আমি দেখছি। একটু দূরে যেয়ে দেখে ছোট্ট একটা কুঁড়ে ঘর। আর রাসূল পাকের সাহাবী যে বলছে মা মা, নবী পাকের সাহাবীদের মুখের কথা কত সুন্দর ছিল, কত ভালো ছিল ভাষা। জি ও মা, মা গো বাড়ি আছো? বুড়িমাই বেরিয়ে বলছে বাবা তুমি কে? বলে আমি আবু বকর। কোথায় বাড়ি? মক্কা শরীফ। কি খবর? ও মা তোমার বাড়ি খেজুর আছে মা, তোমার বাড়ি দুধ আছে মা। কেন বাবা? বলে আমার সঙ্গে একটা মহান মানুষ আছে, ক্ষুধা লেগেছে। বুড়িমা বলছে আমার ঘরে তো কিছু নেই বাবা, আমি কি দেব? আবু বকর সিদ্দিক বলছে মা তাহলে তোমার একটা ছাগল আছে, একটা বকরি ছাগল আমার দাও আর একটা বালতি দাও। বুড়িমা একটা বকরি ছাগল দিল, বালতি দিল। ভাইরা গো যে বালতি আর বকরি দিয়েছে ওই ছাগল থেকে বেজো জীবনে বাচ্চা হয় না। ও ভাই আবু বকর সিদ্দিক ছাগল আর বকরি নিয়ে, ছাগল আর আপনার বালতি নিয়ে আমার নবীর দরবারে হাজির। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নিন ছাগল নিন, বালতি নিন। আমার নবী পাক বলছে আবু বকর
তুমি নিচে পেতে দাও, বালতি পেতে দাও, আমি নবী বাটে হাত দিলালা দুধ দেবে। আমার রহমতের নবী, যে ছাগলের বাচ্চা হয় না, দয়া নবী যে হাত দিয়েছে দুধ বার হয়। ও ভাই, বালতি ভরে গেল। আবু বকর সিদ্দিক বলে, আবু বকর আর দুধ হবে না। আমার নবী কিছু খেলো, আবু বকর সিদ্দিক কিছু খেলেন। হাফ বালতি মতো বলে, বাবা যাও যাও নিয়ে যাও, নিয়ে যাও ওই বাড়িওয়ালার দিয়েছো বাবা। আবু বকর সেই বালতির অর্ধেক দুধ আর ছাগলটা নিয়ে চলে গেছে। মা 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 গো মা, এইলাও তোমার ছাগল, এইলাও তোমার দুধ। বুড়িমা অবাক, বলছে বাবা আবু বকর এ ছাগলে তো কোনো বাচ্চা নেই, ছাগলটা তো বেজো, কি করে দুগ্ধ হলো? আবু বকর একবার বলো, বলো তুমি হাত দিয়েছো বাটে, অন্য কেউ হাত দিয়েছে বলো? বলে আমার সঙ্গে যিনি মহামানব আছে তিনি তো হাত দিয়েছে। ওই বুড়িমা চিৎকার করে বলছে, বাবা আবু বকর ওনার নাম কি? মুহাম্মদ। বুড়িমা অবাক, আবু বকর সিদ্দিক অবাক, ও মা তুমি আমার ওই মহামানবের নাম জানলে কি করে? বুড়িমা বলে, আবু বকর ওনার মার নাম জানি, ওনার মার নাম আমিনা, ওনার আব্বার নাম আব্দুল্লাহ গো। উনি বাটে হাত দিলে দুগ্ধ আল্লাহ পাক বার করে দেবে। আবু বকর বলে, সে মানুষটা কই? বলে সামনে গাছের তলায় বসে আছে। সব পরিবার এসে আমার নবীর পা দুখানে চড়ে বলছে, নবী গো তাওরাত জবুর ইনজিল কিতাবে যে নকশা দেখেছে, যে নাম দেখেছি, আপনি দ্বীনের নবী। ও নবী, আমার ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিন। সেই গাছটা এখনো পর্যন্ত আমার নবীর শরীর লেগেছে, গাছটা আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। জোরে বললেন না? এখনো পর্যন্ত পাতা যেন টাটকা গজাচ্ছে। জোরে বলে সেই নবীর প্রেমে, সেই নবীর মহব্বতে, যে নবী বাটে হাত দিলে দুগ্ধ পাওয়া যায়, সেই নবীর মহব্বতে দুটো আল্লাহর বান্দা সামনে বছরের জন্য আমার নবীর মহব্বতে 25 কিলো করে চাল দিতে হবে। দুনিয়ার কোনো ভালোবাসায় না, আমার নবীর মহব্বতে দুজন হাত তুলুন, 25 কিলো করে চাল দেবা। সামনে বছরের জন্য হাত তুলে দোয়া করবো আল্লাহর কাছে। প্রথম নাম্বারে কার নাম? আমার চাচা। আরে ওই পেছনে তাকাও, আরে সেই পেছনে হাত তুলেছে কি গোমড়ায়? এখানে 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 হ্যাঁ, লেখো কি নাম? আমার বাপ, ওই বাবাজির নাম কি? আনার আলী। সেই বাবাজির নাম কি? আনার আলী। আর এখানে কি নাম? আয় আল্লাহ, আমার জারুল ভাই আনার আলী, আনার আলী গাজী। আল্লাহ রে, জীবন আমার নবীর দেখিনি, এরা দুজন মদিনা যেতে পারিনি, আমার নবীর মহব্বতে দুইজন হাত তুলেছে। 25 কিলো করে 50 কিলো চাল দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ মাহফিলে বসে ওদের বাচ্চাদের জীবনে ভাতের কষ্ট যেন দিবি না। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। জোরে বলেন নারায়ে তাকবীর। চিল্লে বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর। একজন দুজন না, একজন এক বস্তা আলু দেবে। হাত তুলুন, এক বস্তা। আমার সোনা কি নাম? কি নাম? নামে শুনি চোখে দেখি না, আয় খোদা দেখাও সোনার কাবা বাইতুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা।
এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা সাহায়া মেলে না। কাবা কাবা নামে শুনি চোখে দেখি না, আয় খোদা পাক দেখাও সোনার কাবা বাইতুল্লাহ। জোরে জোরে আল্লাহ হুম্মা ওয়ালা আলে। ताऊहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी वर वर के। इन्ना आतैना कल का उसात फरमा दिया कमली ओले ने। সবাই জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা। একটু জোরে বলের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা জান দিবারাতি কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरानो मिला। दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरानो मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তুলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। এই লক্ষণকারী পূর্ব পাড়ার জমিনে বসে হাত দোকানে তুলেছি। আল্লাহ আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আল্লাহ আমাদের গলাটা কান দেবেন না, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আল্লাহ, জীবন আমরা নবী দেখিনি, আমরা নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি। সুদূর ভারত থেকে নাম শুনেছি সোনার মদিনা। আল্লাহ গো, যত ভাই আমার হাত দোকানা তুলেছে মরণ আগে জীবনে একটা বার সোনার মদিনা সকলকে চোখে থাকার তৌফিক দি। আয় আমার আল্লাহ, এই মহাবিলে বসে হাত দোকানা যারা তুলেছেন
অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই। আজকে জন্ম জন্মের ঘুম ঘুমিয়ে তারা কবরে গেছে। আয় আল্লাহ, 2.5 বছর যে মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছি, মার কোলে কত পায়খানা পেশাব করেছি, মা জননী আমাদের কোনদিন ঘেন্না করিনি। আয় আল্লাহ রে, সেই মা যাদের কবর আব্বা কবরে, তাদের কবর আযাব যেন দেবেন না। এই রহমতের মজলিসের বাবার কাছে, আমার নবীর জান্নাতের বাগানের বারকাতে তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দি। আমার আল্লাহ, এই লক্ষণকাঠির পূর্ব পাড়ার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা আজকের গান বাজনা না করে সুন্দর জান্নাতের বাগান লাগিয়েছে। আমি গুনাহগার, দুটো হাত আপনার দরবারে তুলি আল্লাহ, আমি দোয়া চাচ্ছি ওদের জন্য। কিয়ামতের ময়দানে যেদিন মাথার উপর সূর্যটা দাঁড়াবে আর জমিন পুরি তামা হবে, ওই দিন আমার নবীর হাতে হবে কাউসারের পানি থাকবে। আয় আল্লাহ, এই জান্নাতের বাগান লাগার দরুনে আমার নবীর হাতে হবে কাউসারের পানি, প্রত্যেক আল্লাহ দান করে দেবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي الكريم صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال النبي الكريم صلى الله عليه وسلم أول ما خلق الله النور। মহাসম্মানীয় এই মাহফিলের যোগ্য সভাপতি, সম্মানী উলামায়ে দ্বীন, বিভিন্ন গ্রাম থেকে পাড়া থেকে আগত আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাপতি মা ও বোনেরা, ভাইজান, আমি আপনাদের নতুন কেউ নই, আমি আপনাদের পুরাতন ভাই। লক্ষণকাঠি গ্রামে আমার কম বেশি অনেকবার আসা হয়েছে। এবছর আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছে। আপনারা কম বেশি আমাকে চেনেন। আমি গুনাহগার, আপনাদের দুয়ার ভিখারি। আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক ঈমান আমলে হীন হায়াতে যেন বাঁচে রাখে। আমি দোয়া করছি আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে ঈমান ইজ্জতের সঙ্গে আল্লাহ পাক যেন আপনাদের বাঁচিয়ে রাখেন। সবাই জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ
এখন প্রতিটা মানুষ ব্যতিব্যস্ত। মিলাদ শরীফে বসার মতো সুযোগ এখন আর নেই। মসজিদে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে সে সময় নেই। শুধু আমরা দৌড়াচ্ছি, শুধু আজ আমরা ছুটছি, ছুটে ছুটে নিজেদের জীবনটা আজকের মাটি করে ফেললাম। আজকের লক্ষ্য করুন, 2 দিন পরে যে আমাদের গায়ে কাফন লাগবে, সেই চিন্তা কিন্তু আজকের আমাদের মধ্যে না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি, আপনারা আব্বা দৌড়দৌড়ি করেছিলেন, আপনার দাদা দৌড়দৌড়ি করেছিলেন, আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে বাবা। 1 শতক জমি নিয়ে যেতে পারলো না বাবা, টাকা পকেটে তাদের থাকলো না। আর সম্বল কাপনের কাপড়, এই কাপড়টা জড়িয়ে এই দুনিয়া থেকে বাপ আজ তারা খালি হাতে চলে গেছে কবরে। আমার আব্বার মুখের দিকে তাকিয়ে ঠিক মতো নামাজ তারা পড়তে পারিনি বাবা, ঠিক মতো তারা দান করতে পারিনি। সারা জীবন বাবা ছুটে ছুটে জীবনটা বরবাদ করে দিয়েছে। ও ছেলেরা, বাচ্চারা, আজকের একটু ভাবেন, চিন্তা করেন, যারা এত কষ্ট করে দুনিয়াতে চলে গেল তাদের কথা আমরা কতবার চিন্তা করি বাবা। আমার নবী পাক তিনি বলেছিলেন, ও আমার উম্মত উম্মতানিরা, বাবা যত লাফালাফি দাবাদাবি করো না কেন, একদিন বাবা মরণ তোমার আমার ধরে ফেলবে। সেই দিন আমি তুমি কি করব? আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না, ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক বলে দিলেন, আজল যখন তোমার আমার পূর্ণ হবে বাবা, মৃত্যুর দিন যেদিন এসে যাবে, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে? ভাইরা গো, বসিরহাটের বাজার থেকে বাড়ি এসেছে, আপা ছেলেটা ঘুমিয়ে গেছে বাবা, রাত বেশি হয়ে গেছে। ওই ছেলেটার তুলে ওর গালে আপনি খাবার দিয়েছেন, ওর গালে 2টো চুমা দিয়েছেন। সেই ছেলে বাপের কবর আজকের মাটি চাপা দিচ্ছে। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা গো, একবার ভাবেন, একবার চিন্তা করেন, ওই ছেলে মাটি দেওয়ার পরে বাবা বন্ধুদের নিয়ে আজকের ফুর্তি করছে, আনন্দ করছে। আমি তুমি বাগান ভরা গাছ বাবা, পুকুর ভরা মাছ সব রেখে কবরে গেছি বাবা। তোমার ছেলেরা ভোগ দখল করছে বাবা। একদিন ওই ছেলে আপনার কবরে গেল না, একবার দাঁত, একবার দোয়াও করলো না, একবার আল্লাহর কাছে মোনাজাত করলো না। তাই বলি ভাইজান, আল্লাহর কোরআন বলছে, ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা বান্দিরে,
তোর মরণ আসার আগে বাবা জীবনটা তৈরি করো, জীবনটা গড়ো বাবা, এমন জীবন তৈরি করো, এমন জীবন তুমি গড়ো, তোমার ছেলের দোয়া লাগবে না বাবা, মেয়ের দোয়া লাগবে না, তোমার বিবির দোয়া লাগবে না, গ্রামবাসী দোয়া লাগবে না, তোমার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আমরা কি সে জীবন তৈরি করতে পেরেছি বাবা? হ্যাঁ, এই লক্ষণ কাঠির গ্রামে আমি যখন বহু বছর আগে এসেছি, যাদের সঙ্গে আমার ভালোবাসা মহব্বত, অনেকে কবরে গেছে বাবা। যারা খোকা ভাই বলে ডাকতো, ছোট্ট ছোট্ট করে কথা বলতো, আজকের অনেকে নেই তারা। জি, তাহলে আমি আপনি কার জন্য কি করছি? আজকের মাহফিল এখানে বসবো, বসার মতো মন মানসিকতা নেই বাবা। অনেকে বাড়ি কুটুম নিয়ে ব্যস্ত। কেন কেন? তুমি কি ভাবলে না আজকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে কালকের কাফন পরিয়ে ছোট্ট একটা ঘরে তুলে দেবে বাবা? তুমি একতলা বাড়ি করেছো, বসিরহাটের বাজার থেকে ক্যাটলগ দেখে তুমি রং কিনেছো, এত সুন্দর ডিজাইন তুমি করেছো, প্রত্যেকে তোমাকে ভালো বলছে। ভাই রে, এ রং পেলি কোথায়? এ মিস্ত্রি পেলি কোথায়? এত সুন্দর মিলিয়ে রং করলো। জি, আজকের দুনিয়ার বাড়িটা তুমি রং করেছো, ডিজাইন করেছো, কিন্তু তোমার কবরের বাড়িটা ডিজাইন আছে তো? তোমার কবরের বাড়িটা ভালো রং চং আছে তো বাবা? না। ভাইরা বাবাজিরা গো, আজকের দুনিয়া দুনিয়া করেন আমার বসিরহাটের পীর, তাই জীবনটা তৈরি করে চলে গেলেন। আজকের লক্ষ লক্ষ মানুষ তেনার কবরের পাড়ে দাঁড়িয়ে কাঁদছে বাবা। ও ভাইরা,